হিসাবে
আল্লাহর ব্যাখ্যা বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে এখন পর্যন্ত ব্যাখ্যা হচ্ছে যে এই কোরআনের ব্যাখ্যা বিনা বলা শেষ হয়নি আর হবেও না। কিন্তু মহাসফরের শেষ নাই। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের বলেন উনজিলা ইলাইকাল কিতাবা লিতুখরিজান নাস মিনাজ জুলমাতি ইলান নূর। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনকে নূর হিসেবে প্রেরণ করেছেন। আর এর কাজ হলো মানুষদের অন্ধকারের পথ থেকে বের করে আলোর পথে নিয়ে আনবেন। আল্লাহ রাব্বুল আলামিন এইটা বিষয়ে নূর বলেছেন, একটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নূর বলেছেন। আর একটা তাআলা এর ব্যাপারে ব্যবহার করেছেন আল্লাহু নূরুস সামাওয়াতি ওয়াল আরদ। আসমান জমিনের সবচেয়ে বড় নূর হচ্ছে আল্লাহ তাআলা। আল্লাহ রাব্বুল আলামিন নূর ব্যবহার করেছেন, তার রাসূলকে নূর ব্যবহার করেছেন, আমি জাতির জন্য হেদায়েতের জন্য নূর প্রেরণ করেছি। আল্লাহর নূর সম্পর্কে দেখেন হযরত মুসা আলাইহিস সালাম আর স্ত্রী গর্ভবতী স্ত্রীকে নিয়ে যখন তার শ্বশুর বাড়ি থেকে চলে আসেন, বাড়িতে ফিরে আসেন ঘটনা শীতের রাত্রি হঠাৎ তার গর্ভবতী স্ত্রীর তাপের দরকার হলো। আল্লাহ মুসা আলাইহিস সালাম করে দেখলেন আগুন জ্বলছে, হযরত মুসা আলাইহিস সালাম আগুন নেওয়ার জন্য ওই পদ্মাটার ভিতরে মরুভূমির ভিতরে হাঁটতে শুরু করলেন। হাঁটতে হাঁটতে যখন ওই আগুনের পাশাপাশি চলে আসলেন, আগুন থেকে আওয়াজ বের হয়ে গেল, এ মুসা ফাখনা আলাই, তোমার জুতোটা খুলে ফেলো, যেটা আগুন বলো সেটা আগুন নয়, আমি হচ্ছি তোমার রব, তোমার জুতো খুলে ফেলো। আল্লাহ এখানে তার রূপ দেখিয়ে দিয়েছেন মুসা আলাইহিস সালামকে। আমার কোরআন তাআলা দেখিয়ে দিয়েছেন মুসা আলাইহিস সালামকে দূর করবে। আল্লাহ রাব্বুল আলামিনকে যখন এই কাফিররা দেখতে চেয়েছিলেন, আল্লাহ তাআলা মুসাকে বলেছিলেন, মুসা তুমি ওই যে জানো গোলামে আল্লাহ রাব্বুল আলামিনকে দেখতে চাই, সবজনকে নিয়ে চলে আসো দূর পর্বতে। আল্লাহ রাব্বুল আলামিন তুমি মুসা আলাইহিস সালাম দূর পর্বতে নিয়ে চলে গেলেন। এই জায়গাতে নিয়ে চলে গেলেন, সবজনকে নিয়ে গেলেন। আল্লাহ তাআলা তার নূরের তাজাল্লি ওই পাহাড়ের উপরে ছেড়ে দিলেন। আর এই নূরের তাজাল্লিতে মুসা আলাইহিস সালাম পাকে সবাই